নিট গার্মেন্টস এর একটি সংক্ষিপ্ত ইতিহাস। বুনা পোশাকের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পোশাক তৈরির প্রক্রিয়ায় বেশ কয়েকটি মূল ধাপ জড়িত, প্রতিটি আমাদের পরিধানের চূড়ান্ত পণ্যে অবদান রাখে। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। নকশা পর্ব দিয়ে যাত্রা শুরু হয়। ফ্যাশন ডিজাইনাররা নতুন শৈলী এবং প্রবণতা ধারণা করে, ধারণাগুলি স্কেচ করে এবং উপযুক্ত উপকরণ নির্বাচন করে। ডিজাইন টিম রং, প্যাটার্ন এবং ব্যবহার করা সুতা বা কাপড়ের ধরন সম্পর্কে সিদ্ধান্ত নেয়। একবার একটি ডিজাইন চূড়ান্ত হয়ে গেলে, নকশা, মানানসই এবং নান্দনিকতা পরীক্ষা করার জন্য একটি নমুনা পোশাক তৈরি করা হয়। ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক সিলেকশন। পরবর্তী ধাপে সঠিক সুতা বা ফ্যাব্রিক নির্বাচন করা জড়িত। বোনা পোশাকগুলি সুতার ইন্টারলকিং লুপগুলি থেকে তৈরি করা হয়, যা তুলা, উল বা সিল্কের মতো প্রাকৃতিক তন্তু বা পলিয়েস্টার এবং নাইলনের মতো সিনথেটিক ফাইবার হতে পারে। সুতার পছন্দ পোশাকের টেক্সচার, স্থায়িত্ব এবং আরামকে প্রভাবিত করে। স্পিনিং প্রসেস। নির্বাচিত সুতাগুলি তারপর ফ্যাব্রিকে বোনা হয়। এটি হাত দ্বারা বা আরও সাধারণভাবে বুনন মেশিন ব্যবহার করে করা যেতে পারে। বিভিন্ন ধরনের বুনন রয়েছে, যেমন ওয়েফট বুনন এবং ওয়ার্প বুনন, প্রতিটি জার্সি, পাঁজর বা ইন্টারলকের মতো বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে। ডিজাইনের উপর নির্ভর করে ফ্যাব্রিকটি বিভিন্ন প্যাটার্ন এবং টেক্সচারে বোনা হতে পারে। ডাইং অ্যান্ড ফিনিশিং। ফ্যাব্রিক বোনা হওয়ার পরে, এটি পছন্দসই রং অর্জনের জন্য রঞ্জনবিদ্যার মধ্য দিয়ে যেতে পারে। এই ধাপে ফ্যাব্রিককে ডাই বাথের মধ্যে ডুবিয়ে রাখা এবং রং ঠিক করার জন্য রাসায়নিক দিয়ে চিকিৎসা করা জড়িত। তারপরে ফ্যাব্রিকটি শেষ হয়, যার মধ্যে নরম করা, সংকুচিত করা বা জল প্রতিরোধের মতো চিকিৎসা যুক্ত করার মতো প্রক্রিয়াগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে। কাটিং অ্যান্ড সিউইং। রঙিন এবং সমাপ্ত ফ্যাব্রিক তারপর গার্মেন্ট প্যাটার্ন অনুযায়ী টুকরা করা হয়। দক্ষ কর্মী বা স্বয়ংক্রিয় মেশিন বর্জ্য কমানোর জন্য সুনির্দিষ্টভাবে ফ্যাব্রিক কাটে। তারপর শিল্প সেলাই মেশিন ব্যবহার করে টুকরা একসাথে সেলাই করা হয়। এই পর্যায়ে পোশাক একত্রিত করা, জিপার, বোতাম এবং লেবেলের মতো উপাদান সংযুক্ত করা এবং মানসম্পন্ন সেলাই নিশ্চিত করা জড়িত। কোয়ালিটি কন্ট্রোল। নিট গার্মেন্টস উৎপাদনে মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পোশাক ফ্যাব্রিক, সেলাই এবং সামগ্রিক নির্মাণের ত্রুটিগুলির জন্য পরিদর্শন করা হয়। এই পদক্ষেপটি নিশ্চিত করে যে চূড়ান্ত পণ্যগুলি ব্র্যান্ড বা প্রস্তুতকারকের গুণমানের মান পূরণ করে। প্যাকেজিং অ্যান্ড ডেলিভারি। গার্মেন্টস মান নিয়ন্ত্রণে উত্তীর্ণ হয়ে গেলে, সেগুলি প্যাকেজ করা হয় এবং বিতরণের জন্য প্রস্তুত করা হয়। পোশাকগুলিকে প্রতিরক্ষামূলক প্যাকেজিংয়ে লেবেল, ট্যাগ এবং প্যাক করা হয়। তারপরে সেগুলি খুচরা দোকানে, অনলাইন খুচরা বিক্রেতাদের কাছে বা সরাসরি গ্রাহকদের কাছে পাঠানো হয়। সাস্টেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন। সাম্প্রতিক বছরগুলিতে নিট গার্মেন্ট শিল্প ক্রমবর্ধমানভাবে স্থায়িত্ব এবং উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। অনেক কোম্পানি পরিবেশ বান্ধব উপকরণ গ্রহণ করছে, বর্জ্য হ্রাস করছে এবং নৈতিক শ্রম অনুশীলন বাস্তবায়ন করছে। বুনন প্রযুক্তিতে উদ্ভাবন, যেমন টিন্ড বুনন, এছাড়াও উদীয়মান হচ্ছে, আরও দক্ষ উৎপাদন এবং অনন্য ডিজাইনের জন্য অনুমতি দেয়। বুনা পোশাকের ইতিহাস ঐতিহ্যগত কারুশিল্প এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণকে প্রতিফলিত করে। সাধারণ হাতে বোনা আইটেম থেকে জটিল, মেশিনে তৈরি ফ্যাশন টুকরা, বোনা পোশাকগুলি বিকশিত হতে থাকে, যা আরাম, শৈলী এবং বহুমুখিতা প্রদান করে। দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।